সেরা ওয়েদার, সেরা সেরা ওয়েদার, সেরা 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 ওয়েদার, সেরা। এখন বাজে 10:47 আর মোটামুটি আমরা সবাই রেডি, সবাই মোটামুটি প্যাকিং হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোবো আর বেরিয়ে যাবো হচ্ছে ঝাড়ি। চলো কথা হচ্ছে রাস্তায় গিয়ে। এখন 11:40 আর আমরা এখন ছাড়বো হোটেল দেবজ্যোতি। শিলিগুড়িতে আমরা ছিলাম জংশনে, আর লাগেজ সব প্যাক হয়ে গেছে বাইকে, সবাই রেডি। কিছু বাইক বাইরে বেরিয়ে আছে আর এইখানে আরও কটা আছে। আজকে এই রাইডে ম্যাক্সিমামই এসছে 390। ভাই এমন টাইমে গাড়িটা ঢুকলো। 11:05 আর আমরা ঢুকে গেছি সেবক রোডে। এখান থেকে সেবক আর 10 কিলোমিটার মতো বাকি। দুপাশে জঙ্গল থেকে বুঝতেই পারছো, শিলিগুড়ির জঙ্গল, মেহগুনি গাছ, শাল গাছ, গাছে ভরা। ফাঁসির পাহাড়, আবার আমি পাহাড়ে, আবার আমরা পাহাড়ে। পাহাড়টা দেখলেই ফার্স্ট পাহাড়টা দেখলেই না আর একটা মনের মধ্যে ছাত করে একদম দেখা যে তুছে আর দিল মে বাজি গিটার, ঠিক এরকম একটা কেস। ডান দিকে তো সেবক নদী আর আমরা সেবক ব্রিজটা পার করবো একটু পরে। এখানে কালী মন্দির আছে, কালী মন্দিরটা খুব জাগ্রত। আগে একবার এসেছিলাম, তখন বাইকে অনেক ছোটোবেলায় এসেছিলাম, তখন এটা ঘুরেছিলাম। এখন তো ঘোরার সময় নেই। একটু মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি হবে। তো টার্নিং শুরু হয়ে গেছে, খেলা সাপ খেলা চালু হয়ে গেছে। তো এসে গেছি আমরা আমাদের কনভেনশন ব্রিজ। বিস্কিট করেছে। ওহো দাঁড়ো দাঁড়ো, ডিশ মেরেছ? বুঝতে পেরেছি, ডিশ মেরেছ নাকি? আচ্ছা, এটা এই হলো আজকে লাইন আপ আমাদের। দেখো মোটামুটি গাড়ির এখানে সব গাড়িগুলোই আছে। আর এখানে দেখো দুটো বাদর আছে, ফোনটা না নিয়ে চলে যায়। আমি ভয় পাচ্ছি ফোনটা না নিয়ে চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে লাইন আপ। আরও 4-5টা আছে গাড়ির পিছনে, সবাই আসছে। আর এখানে দেখো সুন্দরী বসে আছে, সুন্দরী। ভয় পাচ্ছে। ফোন নিয়ে চলে গেলে গল্প শেষ। ও কি লাগছে! পাহাড় মানে একটা আলাদা এনার্জি, এখান থেকে লাভা 66, কালিম্পং 67, গ্যাংটক 169, আলিপুরদুয়ার আসলে গুয়াহাটি 395। सब बाइक अपना बाइक। 30 কিলোমিটার আমরা এখান থেকে নেবো বাঁদিকে।
মেঘের দেশে, মেঘের মধ্যে ঢুকতে চলেছি। দেখো উপরটা দেখো, আবার সেই সেলা পাশের কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এখানে তো মনে হয় বরফ, এখানে তো বরফ নেই, ওখানে তো বরফ পেয়েছিলাম তো, কিন্তু সেই জায়গাটা পাচ্ছি কুয়াশা ভরা, কুয়াশা ভরা অ্যাকচুয়ালি মেঘ, মেঘ ভরা পাহাড়। ও নিজের বাইক নিজে রাইড করছি, এরকম একটা ওয়েদার। ওফো অমাইক, এরকম একটা ছোটো ঘর হবে নিজের এখানে। আহা হা হা, কী মজাই না লাগবে। মাঝে মধ্যে চলে আসা যাবে যখন ইচ্ছা করবে, মুড অফ হবে। সো সামনে যাচ্ছে 4টে বাইক, 3টে বাইক, তারপরে আমি। আর এখানে পুরো কুয়াশা, চারিদিকে দেখো শুধু কুয়াশা, সাদা সাদা মেঘ। কুয়াশা না, শুধু মেঘ, মেঘের রাজ্যে বাউলামি। ভাই পুরো কুয়াশা, মেঘের রাজ্যে ঢুকে গেছি আমরা, মেঘের রাজ্যে। ও ভাই সাহেব, আমাদের পার্টনার বই। ও ভাই সেরা লাগছে, সেরা সেরা, টপ টপ সেরা ওয়েদার, সেরা সেরা ওয়েদার, সেরা 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 ওয়েদার, সেরা। দেখো লেভেলের কুয়াশা ভাই, লেভেলের কুয়াশা, লেভেলের। বাচ্চাদের এখানে একটা মার্চ চলছে, ফ্ল্যাগ মার্চ মনে হয়। পাহাড়ের গ্রামগুলো দেখো, ছোট ছোট গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে গ্রাম, দোতলা করে, ম্যাক্সিমাম বাড়ি দোতলা, কিন্তু কয়েকটা বাড়ি, মাত্র 7টা 8টা 10টা, খুব বেশি হলে 15টা বাড়ি নিয়ে একটা করে গ্রাম। গ্রামগুলো পাহাড়ের ঢালে, একটা নিচের ঢালে একটা উপরের ঢালে, দেখতে তো অমায়িক লাগে। সো আমরা এবার একটু নিচে নামবো। একদম ঢালটা দেখতে পাচ্ছ, একদম ডিক্লাইন্ড আছে কতটা, একদম 45 ডিগ্রিতে ডিক্লাইন্ড আছে। তো ধীরে ধীরে এক করে নামছে, একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে, যাতে কেউ স্পিড যদি চলে যায় বা কেউ যদি প্যানিক ব্রেক করে, যাতে পিছনের জনের কোনো হ্যাম্পার বা ধাক্কা না লেগে যায়, তার জন্য একটু একটু ব্রেক নিয়ে আমরা নামছিলাম। কারণ ঢালাইটা দেখো কতটা ঢালাই, একদম পুরো 45 ডিগ্রি ঢালাই আছে। তো এখানে যাব, নিচে একটা জায়গা আছে, এখানে একটা ছোটো ব্রিজ আছে, দেখাচ্ছি তোমাদের সামনেই। তো ব্রিজটার পরে গিয়ে ওখানে একটু চায়ের দোকান আছে, চা খাবো, একটু রেস্ট করব, তারপরে আবার এখান থেকে বেরোবো। এখান থেকে দুটো রাস্তা আছে, যে রাস্তাতে যাচ্ছে এদিক থেকে একটা যাওয়া যায়, আর ডান দিক থেকে আরেকটা রাস্তা আছে, যেখান থেকে নামলাম ওখান থেকে উঠে আবার যাওয়া যায়। তো চলো দেখি কোন রাস্তাটা চয়েস করে সবাই, সেই রাস্তাটা যাবে। এই সোজা রাস্তাটা একটু অফ রোড আছে বেশি, হয়তো ওটাই যেতে পারে, যেটা ভালো রাস্তা আছে, তখন অনেকের নতুন রাইডার আছে তার জন্য। আর এই ব্রিজটা দেখো, কাঠের ব্রিজ, তো এই জায়গাটা কিন্তু অসাম জায়গা। দাঁড়িয়েছিলাম এখানে, একটু লোকেশনটা দেখো কত সুন্দর, পাহাড় থেকে জল নামছে, এখানে দাঁড়িয়েছিলাম। এই দোকান থেকে একটু চা খেলাম, ফাগুচেল খোলা পিকনিক স্পট, এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম দোকান থেকে। আবার এখন ব্যাক টু আওয়ার ডেস্টিনেশন, ঝান্ডি হোমস্টে।
ও রাস্তাটা দেখো, একা একা সাঁকড়ের মধ্যে যাচ্ছে এরকম। পাহাড়ে আসতে আসলে আলাদা একটা এনার্জি পাওয়া যায়। এখানে যখন আমরা ছিলাম ওখানে, ওখান থেকে উঠে যাচ্ছে এবার একটা ফটোশ্যুট হবে তো। তো দেখো আবার আমরা চলে এসেছি একটা ডিক্লাইন্টে। এখানটা তো নামতে হবে, অনেকটা ডিপ নামতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে আর সামনে দেখো মেঘে ভরা। আমি কুয়াশা কুয়াশা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা না, অ্যাকচুয়ালি হচ্ছে মেঘ। তখন এই জায়গা থেকে মেঘটা যাতায়াত করে, পুরো মেঘের যাতায়াতের রাস্তা বলা চলে অ্যাকচুয়ালি এই ঝান্ডি জায়গাটা। তো চলো দেখো রাস্তাটা দেখো, একটু অফরোড আছে ঠিকই, রাস্তাটা সরু আর একদম মানে বেশি বড় না। নর্মালি গ্রামের রাস্তা যেমন হয়, সে তো পাহাড়ি গ্রামের রাস্তা বলতে পারো, সেরকম অফরোড। আর দুপাশে ঘন বন, আর এদিকে পুরো মেঘ রয়েছে জমে, আর আমাদের বাইকগুলো যাচ্ছে পরপর পরপর। দারুণ লাগছে, এটা দারুণ ফিলিংস। আমরা তো হয়তো গাড়ি যারা চালাচ্ছি তারা সামনে যে কজন আছে তাদের দেখতে পাচ্ছি, বাট যারা সাইড থেকে দেখছে আমাদের, বা আমরা যারা গাড়ি চালিয়ে যাচ্ছি, বা যখনও কোনো গ্রুপ রাইড হয় তখন এরকম সবাই যখন গিয়ার আপ হয়ে একটা সুন্দর একটা মেনটেন্স উইথ একটা রুলস রেগুলেশন মেনে যখন গাড়ি চালায় না, তখন একটা আলাদাই ফিলিংস থাকে। তখন সব কটা গাড়ি একটা লাইন দিয়ে যাচ্ছে পরপর পরপর। তো একটা দারুণ অনুভূতি হয়, দারুণ একটা ফিলিংস আসে। আর তার মধ্যে এরকম যদি ওয়েদার হয়, এরকম পাহাড় হয়, এরকম একটা অফরোডিং, হালকা অফরোড, মেঘ, তারপরে এত সুন্দর রাইডার সবাই। অনেকে নতুন রাইডার্স আছে, কিন্তু তবুও খুব ভালো রাইড করে আসছে সবাই জায়গাটাতে। আর তনয়কে তো বলতেই হবে, খুব ভালো অ্যারেঞ্জমেন্টও করে। আগে শান্তিনিকেতনেও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর এখানেও যে জায়গাটা নিয়ে যাচ্ছে আশা করি খুব ভালো হবে। ঝান্ডি জায়গাটা আমি নাম শুনেছি, কিন্তু আগে কোনোদিন আসেনি। তো জায়গাটা আশা করি খুব ভালো হবে। তখন যা লোকেশন দেখতে পাচ্ছি আর যা ওয়েদার দেখতে পাচ্ছি, তাতে তো বলতেই হবে যে মানে একটা দারুণ দারুণ রাইড হচ্ছে আজকে আমাদের। প্রথম দিন তো একটা রাইড ছিল, আমি অর্ধেক টাইমটা একাই এসেছি, লাস্টে রাত্রেবেলা ওদের সঙ্গে দেখা হলো সন্ধ্যার পরে, ডাল খোলার পরে ওদের সঙ্গে একসঙ্গে আসলাম। কিন্তু তারপরে আজকে সকাল থেকে যা চলছে, যা রাইডটা শুরু হলো শিলিগুড়ি থেকে, শেওবাগ ব্রিজ, তারপরে তিস্তা নদী, ওগুলো পার করে আসার পরে এই যে রাস্তাটা যখন আমরা ঢুকলাম, ও হো, দুপাশে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, তারপরে এই অমায়িক মনোরম, কী বলা যায়, স্পেল বাউন্ড, আমি কী বলবো বুঝতে পারছি না। তো এরকম জায়গা থেকে রাইড করে আমরা যাচ্ছি। এই মাঠে খেলা হচ্ছিল, যারা খেলছে, আমরা তো এখানে দুপা দৌড়ালেই বা হাঁটলেই হাঁপাবো, আর তারা এখানে ফুটবল খেলছে। তো এদের লাইফস্টাইলটা অনেক কষ্টকর। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে পাহাড়গুলো, পাহাড়ের বাড়িগুলো বা গ্রামগুলো খুব খুব অল্প বাড়ি নিয়ে হয়, 8টা 10টা 15টা বাড়ি নিয়ে একটা একটা করে গ্রাম হয়, কিন্তু গ্রামগুলো খুব দারুণ লাগে দেখতে পাহাড়ের মাথায়। আর দেখো এখানে আবার ইনক্লাইন্ড আমাদের, আবার ডিক্লাইন। তো এখান থেকে নামা আর ওঠা এই চলছে, কিন্তু আমরা লাস্ট 3টে ডিক্লাইন নিচ্ছি, একদম খাড়া খাড়া ডিক্লাইন। তো আমি বললাম একটু হোল্ড করে যেতে, তার কারণ হচ্ছে অনেকটা ডিক্লাইন। তো বাই চান্স যদি স্লিপ করে, তখন অনেকে ওই সামনে ব্রেক ইউজ করে করে চলছে, তো ওর জন্য বলা হলো একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে চলো, যাতে কারো কোনো প্রবলেম নয়। 2-3 জন করে একসঙ্গে করে যাচ্ছি আমরা। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, অফরোড আছে, পুরো একদম পাকা না, তবে এটা তো মানায় যায়, এটা অ্যাকসেপ্টেবল যে এত উপরে এরকম একটা রাস্তা পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। আর এই দেখো মেঘগুলো যাচ্ছে, ক্যামেরায় কতটা ভালো আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনের উপর থেকে মেঘগুলো ভেসে যাচ্ছে, এটা তো কনফার্ম বোঝা যাচ্ছে। আর আমরা যাচ্ছি কোথায়, জায়গাটা দেখো, শুধু শুধু ফিল করতে হবে এই জায়গাগুলো, মুখে বলে বা ওই অনুভূতিটা প্রকাশ করে বলতে পারবো না যে আমরা কী ওই জায়গাটাতে অনুভব করছি, কেমন লাগছে আমাদের। অ্যাকচুয়ালি যতটা বাড়ি বলার চেষ্টা করছি, যতটা বাড়ি দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিতর থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করে। হ্যাঁ, অনেক জায়গা পাহাড় ঘুরলাম, লাদাখ ঘুরে ফেলেছি, অরুণাচল করে ফেলেছি, কিন্তু পাহাড়ে আসলেই একটা ছেলে মানুষই জেগে ওঠে, মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর তার মধ্যে যদি এরকম ওয়েদার পাওয়া যায়, যেখানে যেখানে এরকম ওয়েদার যখনই পাই, আলাদাই একটা ফিলিংস মনের মধ্যে। তো এমনি একটা পোকা বলে না, একটা পোকা লাফিয়ে ওঠে মনের মধ্যে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে একটা দারুণ রাইড হচ্ছে আজকে আমাদের। হয়তো আর বেশিক্ষণ থাকবে না, তার মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি প্রায়, আর বেশি দূর নেই, 5-7 কিলোমিটারের রাস্তা আছে, অলমোস্ট পৌঁছে গেছি আমরা, ঝান্ডির দিকেই পৌঁছাচ্ছি। তো চলো দেখি আর যতটা রাস্তা আছে, সবাই একসঙ্গে এরকম বাউল দিতে দিতে যাচ্ছে। আর একদম এ ক্লাস তোমাকে, আর নোম্যাডিক, যেটা তনয়ের বা শাহানের একটা বড় গ্রুপ যেটা বানিয়েছে, আমরা সবাই মিলে যে গ্রুপটাতে আছি এখনও পর্যন্ত, আর যারা মেম্বার্স আছি আমরা নোম্যাডিকের, সবাইকে থ্যাঙ্কস। যারা পার্টিসিপেট করছে, যারা এই রাইডটায় আছে, যারা আসতে পারেনি, সবাইকে থ্যাঙ্কস।
বিশেষ করে স্পেশালি তনয় আর সায়নকে, যারা এটাকে অ্যারেঞ্জ করেছে। থ্যাঙ্কস এ লট। আরামসে 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 ক্লাচ ছেড়ে দাও, ক্লাচ ছেড়ে দাও, ক্লাচ ছেড়ে দাও, আরামসে 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 আরামসে, বাস আরামসে আরামসে। এবার আমার পালা, আমি আর রবিক বাকি আছি, বাকি সব উঠে গেছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ঝান্ডি। লাগাতে ঠিক না বলতে পারবো না, তখন হচ্ছে পুরোটাই কুয়াশা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রিসর্ট, সেটা আমি আগে বললাম। রিসর্টে পৌঁছে গেছি, কিন্তু এত কুয়াশা, এত ফগ যে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু লোকেশনটা এটা হচ্ছে ঝান্ডি ইকো, কি নাম ছিল এটা, নাম কি ছিল এটার, ঝান্ডি ইকো হাইটস। ইকো হাট আলাদা আছে, ইকো হাইটস এটা। আর লোকেশনটা দেখো, এখন লোকেশনগুলো দেখো, সব কটা ঘরে এরকম একটা এলইডি করে দেওয়া আছে। এখন কিছুটা দেখাচ্ছি, যতটা দেখাতে পাচ্ছি ততটা দেখতে পাবে। এটা একটা আছে সেলফি জোন, আর এখানে দেখো এটা মেন ঝান্ডি ইকো হাইটসের মেন রুম এটা, এই দুটো। আর আমাদেরটা একদম টপে, ওই যে একদম টপে যেখানে আছে ওটা আমাদের 8 নম্বর রুম। একদম ওখান থেকে ভিউটা দারুণ, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ফগের জন্য, বাট দারুণ একদম টপ। কিন্তু আলোতে কিছু আলো দেখা যাচ্ছে না, আলোতেই কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা কিন্তু দারুণ লোকেশনটা। কুয়াশা বলা যাচ্ছে না, মেঘই বলা যায়, একটা কুয়াশা না, মেঘ। মেঘের মধ্যে তোমাদের দেখাই, অন্ধকার পুরো, তো অন্ধকার বলতে যে মেঘের জন্য বোঝা যাচ্ছে না। এখানে একটা বসার দারুণ জায়গা আছে, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রুমটা দেখাই চলো, এটা হচ্ছে আমাদের 8 নম্বর, এটা হচ্ছে টপ, একদম টপ উপরে যে রুমটা আছে, 8 নম্বর রুম। লালি গুড়ি দেখা যাচ্ছে না, তো রুম নম্বর 8। নিচে একটা জায়গা, আর আমরা নিচে একটা বেড আছে, ডাবল বেড। আর এই যে উপরে যাচ্ছি, দেখো দারুণ। এখানটা দেখো, বাইরেটা দেখতে পাচ্ছ মেঘ কেমন, এখান থেকে দেখো ভিউটা। এখান থেকে সামনে যদি ক্লিয়ার থাকে, এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর ব্যাক সাইডটা ডুয়ার্সের ভিউটা দেখা যায়। আর এখানে কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো। আর এই কুয়াশা পুরো ভরে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো, এইটুখানি কুয়াশা ক্লিয়ার হলে রাতে দেখাচ্ছি, যা অ্যাক্টিভিটি আমরা করবো সেগুলো দেখাচ্ছি, সঙ্গে থাকো।